চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় অভিযানের সময় সন্ত্রাসীদের হামলায় এক র্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। সন্ধ্যায় আসামি ইয়াসিনকে ধরতে অভিযানে যায় র্যাবের একটি দল। তাকে ধরলে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে ইয়াসিনের সহযোগীরা। সন্ত্রাসীদের অস্ত্র ও লোকবল বেশি থাকায় প্রতিহত করতে পারেনি এলিট বাহিনী। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান ডিএনডি মোতালেব। গুরুতর আরও ৩ জনকে নেওয়া হয় সিএমএইচে। এ বিষয়ে আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রনি দত্ত। জি রনি, এখন আসলে যে ৩ জন আশঙ্কাজনক অবস্থায় আমরা বলছিলাম, তাদের কি অবস্থা? পরিবারের সাথে কথা বলা হয়েছে কিনা? আসলে যারা এখন আহত রয়েছেন তাদেরকে এখনো পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়নি। আমরা যতটুকু জেনেছি তাদেরকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে, সম্মিলিত যে সামরিক হাসপাতাল সেখানে রাখা হয়েছে এবং সেখানেই আসলে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে, সেটা আমরা আসলে জানতে পেরেছি। তবে তাদের যে অবস্থা সেটি আমরা বেশ কিছু ছবি তাদের আসলে আমরা পেয়েছি। তাদেরও অবস্থা আমরা দেখেছি যে গুরুতরভাবে তারা আহত হয়েছে বিভিন্ন জায়গায়, কারো পায়ে, কারো মাথায় এবং মুখে। তারা আসলে মারাত্মকভাবে জখম হয়েছেন। তাদের যে অবস্থা সেটি আসলে এখনো পর্যন্ত যেহেতু ডাক্তারদের সাথে আসলে চিকিৎসকদের সাথে কথা বলতে পারেনি, তারা এখানে নেই, তারা আসলে সম্মিলিত যে সামরিক হাসপাতাল সেখানে রয়েছেন। সেখানে আসলে অনেক ক্ষেত্রে প্রবেশ করার আমাদের আসলে প্রবেশাধিকার নেই, যে কারণে তাদের যে এখন কি অবস্থা সেটি আমরা জানি না। তবে বেশ কিছু ছবি আমরা আসলে যখন যেটা দেখেছি সেটাতে কিন্তু তাদের অবস্থা খুবই মারাত্মকভাবে জখম হয়েছে বলে আমরা আসলে সেটা বুঝতে পারছি। আর এখানে আমরা অপেক্ষা করছি, যেহেতু র্যাব সদস্য এখানে মোতালেব তিনি মারা গেছেন, তার মরদেহ এখানে হয়তো নিয়ে আসা হবে, কারণ এখানে যার পোস্টমর্টমের যে বিষয়টি আছে সেটি হয়তো চট্টগ্রাম মেডিকেলে হয়তো হবে। তো এই কারণে আমরা এখানে অপেক্ষা করছি। এখনো পর্যন্ত আমরা আসলে এই তথ্যটি আসলে পাইনি যে তাদেরকে এখানে আনা হবে কি হবে না, এবং র্যাব সদস্য যিনি মারা গেছেন মোতালেব, তার মরদেহ এখানে আনা হবে কিনা। তবে আমরা গণমাধ্যম কর্মীরা যারা আছেন এখানে, বিভিন্ন গণমাধ্যম কর্মীরা তারা কিন্তু এই হাসপাতালে এখানে অপেক্ষা করছেন। আর একই সাথে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে ঘটনাটি ঘটেছে সেটি একজন আসামিকে ধরতে গিয়ে সলিমপুরে। এর আগেও কিন্তু এই ঘটনাটি এর আগেও কিন্তু আমরা দেখেছি একজন 5ই অক্টোবর গণমাধ্যম কর্মীদের উপরও হামলা হয়েছিল। এই জায়গাটি আসলে এত বেশি একটি সন্ত্রাসী এলাকা হয়ে পরিণত হয়েছে, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীও তারা কিন্তু রেহাই পাচ্ছে না। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। রনি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রাম থেকে রনি দত্ত আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।